স্বাগতম অনুক্ত পাতায়। এখানে প্রতিটি গল্প, প্রতিটি অনুভূতি আর প্রতিটি শব্দের একটি নিজস্ব জগৎ আছে। আজকের গল্প বর্ণহীন। চলুন শুরু করা যাক। একটা ছোট্ট বাগানে একটা মিষ্টি নীলফুল ছিল। সে ছিল নিজের মতো, সবার থেকে আলাদা। রাতে সেই নীলফুলটা থেকে হালকা নীল আলো বেরোতো, যা পুরো বাগানটিকে আলোকিত করত। আর সেই বাগানের বাকি ফুলগুলো ওকে অনেক ভালোবাসতো। সবাইকে আলোকিত করতে পেরে নীল ফুলটাও খুব খুশি হতো। ঠিক তার পাশের বাগানেই একটা লাল ফুল ছিল। সে দেখতে অনেক সুন্দর ছিল আর মন ভোলানোর মতো মিষ্টি গন্ধ ছড়াতো। সেই বাগানের বাকি ফুলগুলো সেই লাল ফুলটাকে ভালোবাসতো। সেই লাল ফুল চুপি চুপি পাশের বাগানের নীল ফুলটাকে দেখতো আর তাকে নিজের দিকে আকর্ষিত করতে বেশি বেশি মিষ্টি গন্ধ ছড়াতো। কিন্তু বাতাস সেই গন্ধকে নীল ফুল অবধি পৌঁছতে দিত না। লাল ফুলের একদিন রাগ হলো আর বাতাসকে খুব বকাবকি করলো। সেদিন বাতাস মন খারাপ করে লাল ফুলের গন্ধকে আর আটকায়নি। সেদিন প্রথম নীলফুল সে সুবাস পেয়েছিল, কিন্তু সেই গন্ধ পাওয়ার পরেই নীলফুলের আলো অনেকটা হালকা হয়ে যায়। কিন্তু নীলফুল সেটা বুঝতেই পারে না। সে লাল ফুলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। নীলফুল লাল ফুলের গন্ধে আর রঙে এতটাই মোহিত হয়ে পড়ে যে সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব ভুলতে শুরু করে। সে নিজেকে সেই লাল ফুলের রঙে রাঙিয়ে তুলতে চায়। এভাবে কিছুদিন যায়। নীলফুল লাল ফুলকে বলে যে সে নিজেকে সেই লাল রঙে রাঙিয়ে নিতে চায়। লাল ফুলও বেশ খুশি হয় এই কথা শুনে। নীলফুল নিজের অস্তিত্ব ভুলে লাল রঙে রঙিন হওয়ার প্রক্রিয়া শুরু করে, কিন্তু এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। আর এই কাজটা মোটেও ঠিক ছিল না, কারণ লাল ফুল মিষ্টি গন্ধ দেয় ঠিকই, কিন্তু নীলফুল জগৎকে আলোকিত করে এই কথাটা নীলফুলও জানতো, কিন্তু সেদিনের পর থেকে ভুলে গিয়েছিল যেদিন লাল ফুলের গন্ধ প্রথম সে পেয়েছিল। নীলফুল যখন নিজেকে লাল ফুলের রঙে রাঙাইতে পারছিল না, তখন সে ভীষণ রাগ করে। তারপর বাতাস আসে আর নীলফুলকে নিজের অস্তিত্ব মনে করাতে থাকে। তার আলোর জন্যই বাগানের অন্যান্য ফুল বেঁচে থাকে। লাল ফুল আর তার কাজ পথ দুটোই ভিন্ন, তারা একে হতে পারে না। এই কথা ভাবাও অনেক বেশি ক্ষতিকর হতে পারে নীলফুলের জন্য। এসব শোনার পর নীলফুল নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু এই ভুলের মাসুল তাকে দিতেই হতো। সেদিনের পর থেকে নীলফুল তার সমস্ত রং হারিয়ে ফেলে। সে তার আলো ফিরে পায়, কিন্তু সে বর্ণহীন রয়ে পড়ে, কারণ যে নিজের দায়িত্ব আর নিজের অস্তিত্ব ভুলে গিয়েছিল। এটাই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্পে।